গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরের ৪টি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে উজানের পানি নামতে শুরু করায় ভাটি এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। একই সাথে বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, নদীর পানি এখন কি অবস্থায় আছে এবং বন্যায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা জানাবেন, পাশাপাশি বলবেন যে এলাকাবাসীদের এখন কি অবস্থা। ফারহানা, আসলে গত ২৪ ঘন্টায় কিন্তু শেরপুরের বৃষ্টিপাত না হওয়ার ফলে নদ-নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সর্বশেষ চেল্লাখালী নদীর পানি বিপদসীমার কিন্তু ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভোগাই এবং মহারশী ও সোমেশ্বরী নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে মৃগী নদীতে। তো আমরা দেখেছি যে গতকাল থেকে পানি নামতে শুরু করলেও কিন্তু মৃগী নদীতে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল আমরা দেখেছি যে এখানে পানি ছিল ১১০ ১১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে কিন্তু আসলে ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। মূলত উজানের পানি নামলেও ভাটিতে কিন্তু আসলে নতুন নতুন এলাকা আসলে প্লাবিত হচ্ছে। পাশাপাশি পুরাতন ব্রহ্মপুত্র নদ ও মৃগী নদীতে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে। কৃষি বিভাগ কিন্তু বলছে যে এখন পর্যন্ত প্রায় ১৫৭৫ হেক্টর জমির ধান কিন্তু আসলে ডলের পানিতে আসলে নিমজ্জিত রয়েছে। এছাড়া কিন্তু ১০০ হেক্টর সবজি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। কৃষি বিভাগ বলছে যে আগামী ২-৩ ঘন্টার মধ্যে যদি পানি নেমে যায় তাহলে কিন্তু আসলে কৃষকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর যদি পানি না নামে তাহলে কিন্তু আসলে বড় ধরনের ক্ষতি হবে। আর ক্ষতি যদি হয়ে যায় কৃষকের তাহলে কিন্তু প্রণোদনার মাধ্যমে তাদেরকে আসলে যে সহযোগিতা সেটি কিন্তু আসলে খতিয়ে পুষিয়ে দেওয়ার জন্য তালিকা তৈরির ইতিমধ্যে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। এছাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন বলছে যে তারা যারা পানিবন্দী অবস্থায় থাকবে তাদের জন্য শুকনো খাবার ও যাদের ক্ষয়ক্ষতি হবে তাদের আসলে তদন্ত সাপেক্ষে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ফারহানা, এই ছিল আমার কাছে শ্রীপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ শাকিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেরপুরের নদ নদীর পানির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মুরাদ।